পুরো একদম মায়ের গুণ পেয়েছে, ঠিক আছে? খালি পেটে ফল, ভরা পেটে জল। ও খালি পেটে ফল এর সাথে থাকলে না আমার ডায়েটের একদম 14 গুষ্টি তুষ্টি হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো সানডে, আর আজকে সকাল সকাল উঠে পড়েছি সানডে হলেও, কারণ রুটিনটাকে একদম ঠিক রাখতে হবে। তারপরে তুমি সারাদিন যা করো করো, সেরকম হলে একটুখানি টুকটাক বাইরেও খেতে পারো, কিন্তু ওঠাটা সকালেই করতে হবে, না হলে পুরো দিনটা লেটে আরম্ভ হয়ে যায় চলতে। তারপরে ওই শিডিউলটাকে ঠিক করতেও টাইম লাগে। তো যাই হোক, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ বাইরে, ভালোই লাগছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো বাইরেটা দেখো কিরকম একটা ফগি ফগি হয়ে আছে, কিন্তু অস্বস্তি লাগছে না, বেশ ঠান্ডা একটা হাওয়া আছে। আর সেইবার বেলি ফুলের গাছের পাতাগুলো সমস্ত কেটে দিয়েছিলাম, মনে আছে? সব কিরম হয়ে গেছিল বলে। দেখো কচি কচি পাতা হয়েছে নতুন, আবার গাছটা ভরে গেছে। বাট এই গাছটার যে কি হচ্ছে কে জানে, এই গাছটার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। মাঝে একটা ফুল এসছিল, সেটাও ঝরে গেছে। ভগবান জানে এটা কি হচ্ছে। কি হয়েছে? চুলটা কেটে দেয়, এটা কামিয়েছি। হ্যাঁ যা, চুল তো কিছু নেই কাটার মতো, দাড়িটা হচ্ছে যে কাটার মতো দেখতে পাচ্ছি। প্রচুর চুল, প্রচুর। ওই সামনেটুকুই চুল হয়েছে, তা বলে একদম পুরো ন্যাড়ামুন্ডি হয়ে আসবি না। না না, ন্যাড়ামুন্ডি হয়ে আসবি না। হ্যাঁ ঠিক আছে, অল্প একটু কাটবি, তার মানে এই নয় যে সব কেটে চলে এলি। দেখে নেবো মানে, যদি বেশি চুল কেটে আসবি ঘরে ঢুকতে হবো না। হ্যাঁ বাইরে। আর দেখো অর্ক কত ভালো ছেলে হয়ে গেছে, সকালে উঠেই দেখলাম সমস্ত বিছানার চাদর পরিষ্কার করে নিয়েছে। এনে ধর ধর, এই দিকটা ধর, পড়ে যায় যদি। ও কি বিস্কিট খাবি? ডাইজেস্টিভ? তাহলে ও তুই মোনাকো খাস সকালে? এখন তো তোর সব চেঞ্জ হয়ে গেছে না, কখন যে কি খাস সেইটাই আমি বুঝতে পারি না। দুদিন আবার আমাকে বলতে হবে যে আমি এখন এইটা খাই, কারণ আমি দেওয়ারও মালিক ছিলাম না, দেখারও মালিক ছিলাম না। এনে ধর, চলো কফিটা খাই, দিয়ে তারপরে বাড়িতে ফোন করব। বাড়িতে আবার আরম্ভ হয়ে গেল। মাঝে যখন কাকিমা ছিল তখন শুধুমাত্র আমার বাড়িতেই ফোন করতাম, এখন বাড়িতে আবার ফোন করতে হবে একবার করে। কফির সাথে ভাবলাম এই ক্যান্ডেলটা জ্বালাই, একটুখানি ঠান্ডা ঠান্ডাও আছে বেশ ওয়েদারটা, বল। আর আমার বরেরও ভাল লাগে আমার মতো সেন্টেড ক্যান্ডেল। না তুই জ্বালাবে বলে নিয়ে এসছে নিজে, আমি যদি জ্বালাই তাহলে আবার রাগ হয়ে যাবে তার। সকাল থেকে দেখো আমার বর এখানে টিভি চালিয়েছে। আজকে আমাদের সব লেট হবে, বসে বসে আমরা সকাল থেকে টিভি দেখছি। চলো বাড়িতে ফোন করা হয়ে গেছে। এরপরে কালকে সেই মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে মুসুর ডালটা দেখো সুন্দর ভিজে গেছে। এবারে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটার পেস্ট বানাবো। বাহ, দেখো এই যে মুসুর ডাল, এর মধ্যে অল্প একটুখানি আদা দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দেবো নাকি 1টা দেবো তাই ভাবছি। যদি বেশি ঝাল হয়ে যায় খেতে পারবে না, এইটুকু মুসুর ডালে 1টাই দিই।
ভালো হয়েছে? হুম, কটা করবো আর আর একটা একটা খাবি? আর এই ব্যাটারটা কি হবে রে? এখানে পরে খাবো। আমাকে একটু দিয়ে দেখি কেমন হয়েছে। এটা খেলে ওজন বাড়ার কিছু নেই এর মধ্যে। ভালো হয়েছে। বাট ডালটা ভিজিয়ে রাখতে হবে। প্রথমে গোল গোল করে শশাগুলো কাটলাম আমি। গোল শশা নাকি ভালো লাগে না খেতে, পুরো একদম মায়ের গুণ পেয়েছে, ঠিক আছে? কাকিমাও কাকুকে সেম টু সেম বলে, ঠিক আছে? কাকিমাও সেই বলেছিল গোল শশা ভাল লাগে না, লম্বা শশা হলে ভাল লাগে, একদম সেম, ঠিক আছে? দিয়ে গোল শশাগুলো খালি পেটে আমি খেয়ে নিলাম। কি করবো, ফেলে দেবো? খালি পেটে ফল ভরা পেটে জল। ও খালি পেটে ফল, এটা কোথাকার প্রবাদ বাক্য? খালি পেটে ফল ভরা পেটে জল, এটা কি তুই নতুন তৈরি করেছিস প্রবাদ বাক্য? আচ্ছা, এটা একেন বাবুর, সেই রকমই, ঠিকই আছে। মানে কি বলবো, এর সাথে থাকলে না আমার ডায়েটের একদম 14 গুষ্টি তুষ্টি হয়ে যাবে। দেখো সেকেন্ডটাও করেছি, এবার নাকি উনি করবেন, ঠিক আছে? উনি দেখি কি করেন। কি করছিস রে? কমিয়ে দিচ্ছি তো ইয়েটা, ফ্লেভারটা। বাহ, হয়ে গেছে হয়ে গেছে ব্রাশ করা। আর কতক্ষণ ব্রাশ করবি? বেশি করে ব্রাশ করলে দাঁত ভালো থাকে। এটা কি দাঁত নাকি যে ভালো থাকবে লিখেছে? এরকম যোগ টিকে দেয় বলি, এরকম পুয়োর যোগকে দেয় আমি জানি না। নে অর্ক মিত্তির দেয় এইটুকু জানি। দেয় দেয় একজন দেয়, ভালো। আমার বাবা কিরকম বদমাস তুই। আর বাবা কিরকম জাপ বাবাটা বলে বল? এখন হবে না, মুড নেই। এরপরে তুই জাপ বাবাটা করবি তখন বলবি, হ্যাঁ জাপ বাবা। এরপরে তো তুই করবি জাপ বাবা বালা কাজ করবো, তখন বলবি জাপ বাবা। চাপ এটা নামা, এবার কর। হয়ে গেছে, তার কিছু নেই। একটু আছে সঞ্চয়, কিপটে বলা যাবে না, সঞ্চয়। সঞ্চয় না, অপটিমাইজার, যাতে ফুল ইউজ করবো জিনিসের, নষ্ট হতে দেবো না। এক এক পয়সা ডালের হিসেব চুকিয়ে দেবো একদম। নেই হয়ে গেছে হয়ে গেছে, ডালের হিসাব চুকে গেছে। নেই তুই তো এতক্ষণ বসে বসে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি কি হয়। করছি তো, ভালোই লেপছিস, খারাপ নয়। আমি তো বললাম ধ্যারাবি তুই। অ্যাকচুয়ালি পেস্টটা খুব ভালো হয়েছে। আসলে যেটা সত্যি করে লাভটা হয়েছে সেটা হচ্ছে আগের দিন থেকে ভিজিয়ে রেখে। ওটা তো ভিজিয়ে রাখতে, আগের দিন থেকে না ভিজিয়ে রেখে ঠিক আছে। আর একটু ফ্ল্যাট, আর একটু ইয়ে হতো। এটা অলরেডি নিচটা ইয়ে হয়ে গেছে, ছেড়ে দে ছেড়ে দে, ওটা মোটা হবে, শেপ ধরে নিয়েছে। ঠিক আছে, ও মোটা হবে তো কি আছে, তাতে কি যাচ্ছে না, টাইম দিতে হবে। আমরাও মোটা, আমাদের চিলাও মোটা। এটা প্যানকেক নয়, এটা চিলা। ওই যাই হোক, কি হলো, নুনতা প্যানকেক। দেখ তো এটা কেমন হয়েছে। এটা আরো ভালো হয়েছে, ওটাও ভালো ছিল। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে এই যে আমার কাজ নিয়ে বসি, এডিটিংটা কমপ্লিট করে নিই, একটু পরেই আবার মাসি চলে আসবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গ্রিন টি কই? দেখ ওপরে রাখা আছে, ওই কাঁচের আলমারি। পেয়েছিস? অনেকদিন অভ্যেস নেই তো, কোথায় কি আছে জানতে এখনো টাইম লাগবে ওর। আমি টুকটাক মোটামুটি তো জানি কোথায় কি থাকে। দেখো আমার এখানে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। চলো এই চায়ের কাপগুলো আর মাসিকে দিয়ে কি হবে, এগুলো ধুয়ে রেখে দিই। আর আমার বর বললো যে চুলদাড়ি কাটতে হবে, কোথায় গেল কে জানে সে। চুলদাড়ি কাটতে আমার নামও নেই, গন্ধও নেই। কোথায় গেল রে বাবা চুলদাড়ি? চুলদাড়ি মাসি আসুক। কখন যাবি? মাসি আসবে, মাসির তো 1 ঘন্টা লাগবে। তুই যা, এক্ষুনি যা। কি অদ্ভুত, তারপরে কখন আর যাবি তুই? তা খাবার সময় যাবি? তাহলে কখন যাবি? হ্যাঁ তো চলে যা, এসে একবারে চান করে বলছি, চান করে ঠাকুরকে জল দিবি না, ঠাকুরকে জল দিবি।
গুলো তুলে দিলাম আর অর্ক বেরিয়ে গেল ওর চুল দাড়িটা কাটতে। চুল কাটার দরকার ছিল কিনা জানি না, তবে দাড়িটা তো কাটতে হতো। তুলসী গাছটা একদম শুকিয়ে গেছে দেখো, ওই জন্য একটুখানি জল দিতে এলাম। এই তুলসী গাছের টবটা না নিচে মাটিতে নামিয়ে দিতে হবে, এই যতটা জল নেবে। আর এই গাছটাকে ভাবছি ছোট করে ব্যালকনিতে শিফট করে দেবো, যদি একটু রোদ পেলে ভালো হয় সেটাই ভাবছি। আজকে গাছগুলোকে অল্প অল্প করে জল দিয়ে দিলাম। আর এই গাছটা দেখেছো পাতাগুলো কিরকম হলুদ হয়ে গেছে। তারপরে এই গাছটা দেখো গাছের পাতাগুলো কিরকম মুড়িয়ে মুড়িয়ে গেছে। এতদিন তো আমি কিছুই তাকাই না, তো এবারে একদিন বসে না সমস্ত গাছগুলোর মাটি একসাথে সবগুলো না হলেও কিছু গাছের মাটি খুঁড়ে ভালো করে সার টার দেবো, তাহলে গাছগুলো আবার একটু জীবন্ত হবে। আর আমার শুধু ছোট ব্যালকনিটাতেই না রোদ আসে, ওই জন্য কখনো যদি কোনো গাছের মনে হয় রোদের প্রয়োজন তো আমি গিয়ে সেখানে রেখে দিই আর কি। দেখো এই যে এই বনসাইটা এখানে রেখে দিলাম। আর ওই ছোট্ট এই দেখো এই গাছটা, এটা ক্যাকটাসই হবে হয়তো, এই ক্যাকটাস টাইপের গাছটায় না জল দেওয়া হয়নি অনেকদিন, ওটাকে জল দিয়ে রোদে দিয়ে দিলাম আবার। আজকে বাইরে বেশ ভালোই রোদের জোর আছে। এরপরে আস্তে আস্তে আবার জামা কাপড়গুলোও ধুতে দিতে হবে, কালকে দেবো জামা কাপড়গুলো ধুতে। আবার কিছু জামা কাপড় জমে গেছে অবভিয়াসলি না, কাকু কাকিমা সমস্ত জামা কাপড় ধুয়ে আয়রন করে গেল। সংসার তো রোজই কিছু না কিছু জমে, ওগুলো দিয়ে দেবো। চলো মাসি আসার জন্য সব তুলে টুলে রাখছি, কিন্তু মাসি কোথায় ভগবান জানে। একদিন মাসি টাইমের আগে চলে আসে, কালকে এরকম টাইমের আগে চলে এসেছিলো, 12টায় টাইম 11:40 এসেছিলো। আর আজকে দেখো 12টা বেজে গেল মাসি আসার নাম নেই, কারণ 12:10 বাজছে মাসি আসার নাম নেই। আমার কেন হয় না মনে হচ্ছে লেট যখন করছে তখন নিশ্চয়ই মানে প্রচুর লেট করবে আর কি, এটাই চিন্তা। এবার আমি চান করতেও যেতে পারবো না, যে চান করে ঠাকুরকে জলটা দিয়ে দেবো। প্রথমত বাসি ঘরে ঠাকুরকে জল দিতে ভালো লাগে না আমার, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি চান করতে ঢুকবো আর হয়তো মাসি এলো, অর্ক তো বেরিয়েছে। मुझे लग रहा था आंटी कब आएगी, आज संडे है ना, उठता ही नहीं है कोई लोग, बिल्कुल लेट आया। চলো মাসির কাজ হয়ে গেল, আমি একটু টিভিও দেখছিলাম আর ভিডিওটা আপলোডও করে দিলাম। এবার ভাবছি চানটা করে নিই, বাট তার আগে আমায় ওটসটা সেদ্ধ করতে দিতে হবে। ওটস সেদ্ধ করতে দিয়ে চান করে নেবো। মাসিকে আজকে বললাম কালকে বাসনে একটুখানি হলুদ হলুদ ছিল, একটুখানি অয়েলি ছিল, তো আমি তাই বললাম যে আমি কিন্তু তোমাকে রোজ এরকমভাবে বলতে পারবো না, আর আমি তোমার পিছনে কাকিমার মতো দাঁড়িয়েও থাকতে পারবো না, তোমাকে কিন্তু ঠিক করে কাজ করে দিয়ে যেতে হবে। বললো তো হ্যাঁ ঠিক আছে, ভগবান জানে। অতটা যে জল দিতে হবে একদিন না করলে বুঝতে পারবো না পরিমাণটা। এই বাটিটার না একটা ঢাকা ছিল, বাটিটার ঢাকাটা যে কোথায় সেটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না, পরে খুঁজতে হবে। আর এটাকে একটু মনে হয় নাড়াতে হবে, নাহলে তো নিচে লেগে যাবে নাকি। যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি খাবারগুলো বার করে রাখি। বললাম অর্ককে যে আজকে না মাংসটাই খাই, রবিবার। বললো না, মাছের ঝোলটা দেখে আমার খুব লোভ হচ্ছিল, তাহলে আর কিছু বলার নেই। দেখো দেখে মনে হচ্ছে হয়ে গেছে ওটসটা। এবার এই ঢাকাটাই খুঁজছিলাম, এটাকে ভালো করে ধুয়ে নিলাম, সাবান দিয়ে অনেকদিন পড়েছিল তো। অর্কর কাছে তো চাবি থাকে নর্মালি, একবার কল করে জেনে নিই অর্কর কাছে চাবিটা আছে কিনা, দিয়ে চান করতে যাই। দেখো চান হয়ে গেছে আমার, আর অর্কও চলে এসছে, ও ঠাকুরকে জলটা দিক বরং, আমি ততক্ষণ খাবার বাড়ি। দেখো আমার বরকে দেখো কি সুন্দর আমার বরের চুলটা কাটা হয়েছে। তুই কি আবার এনে দিচ্ছিস নাকি? গরম তো আমি করেছি দে, আর রেঁধেছে অন্য লোকেরা, তারা চলে গেছে। থ্যাংক ইউ। আমি আজকে ওটসটা কিরকম বাজে হচ্ছে যে করেছি দেখো, শুধু একবারে গলা গলা হয়ে গেছে। চলো খাই, আমার প্রচন্ড খিদে পেয়েছে। ওই দুপুরবেলাটা রাখ নিচ্ছি, এই দুপুরবেলাটা আমার প্রচন্ড খিদে পেয়ে যায়। শুক্তোটা তো কাকিমা সবসময় খুব ভালো করে। কাকিমা জানি শুক্তোতে টমেটো দেয়, জানতামই না, দেখছি একদিন করার সময় দেখলাম। এই যে মাছের ঝোল, যেটা কালকে অর্কর গন্ধ শুকে খুব ভালো লেগেছে। চ গন্ধ শুকে ভালো লেগেছে, খেয়ে দেখ কেমন লাগে। এতে তো ভালো লাগে। তুই আমাকে ওইটা দিবি নাকি যেটা পড়ে নি, একটু আমাকে নিয়ে নে। আমি অত বলতে পারবো না, আমার চাই না, আমার এতেই হবে অনেক। নে ঝোলটা, খাতাটা দিয়ে নে। খাতা দিই
মাছের ঝোল ওঠানোর জন্য ডাবু হাতা চাই, এই চ্যাটানো হাতাতে ঝোল খাওয়াই উঠবে। খেয়ে দেখ কেমন আছে। ভালো হয়েছে, গন্ধ শুনে বুঝতে পারছি। গন্ধ শুকেই যে ভালো হবে তার কোনো মানে নেই, এতে পেঁয়াজ রসুন নেই। তোরা তো পেঁয়াজ রসুন দিয়ে খাস ভেটকি মাছের ঝোল, এতে পেঁয়াজ রসুন সবাই পেঁয়াজ রসুন দিয়ে খায়, এটা বেশ নতুন ধরনের হয়েছে দেখি। খা খা খেয়ে দেখ। এই ডালিয়ে ওটস মানুষ এত চটকাতে পারে, সত্যি ভালো হয়েছে। দারুণ হয়েছে, খেয়ে দেখ, সত্যি ভালো হয়েছে। তুই ওটসও এরকম ভাবে চটকাস কি করে রে? ওই জন্য তো আমার ওটস খেতে ভালো লাগে। হ্যাঁ তো এটা তো এমনিই চটকানো গেল গেলে, এরও আবার তুই এরকম করে কি চটকাচ্ছিস? ভালো লাগে বেশ চটকে খেতে। চলো খাওয়া হয়ে গেল। আর মাছটা এত টেস্টি ছিল কি বলবো, দারুণ ছিল মাছটা খেতে। আজকে আমরা পুরোটা কিন্তু দেখবো না, একটুখানি কিন্তু লেবু খাবো। এটা হচ্ছে, এটা কি হচ্ছে বলে দে। বাকিংহাম মার্ডার, এই মুভিটা যথেষ্ট সিরিয়াস মুভি, ঠিক আছে, কিন্তু অর্ক মানে আমাকে হাসিয়ে হাসিয়ে পাগল করে দিল। বলছে এখানে রণবীর ব্রার আছে, তোমরা জানো নিশ্চয়ই, শেফ, ঠিক আছে, মাস্টার শেফ যারা দেখো তারা তো রণবীর ব্রারকে চেনোই নিশ্চয়ই। তো বলছি যে এখানে কি করছে, এখানে অ্যাক্টিং করতে এসছে, ওই জন্য মাস্টার শেফ আসছে না। হ্যাঁ, এর কোনো খেয়ে দিয়ে কাজ পড়েনি। এত হাসি হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল। আমরা মাস্টার শেফ দুজনাই বেশ এনজয় করি। আমি তো বহু আগে থাকতে দেখি, মানে বহু আগে থাকতে স্কুলে যখন পড়তাম তখন থেকে দেখি আমি মাস্টার শেফ। এখনও আমার খুব ভালো লাগে। আর অর্কও আমার সাথে দেখে ওরও আজকাল খুব ভালো লাগে। কিন্তু কবে থেকে আমরা ভাবছি মাস্টার শেফ কবে আসবে, কিন্তু আসছেই না। তাই ওকে রণবীর ব্রারকে দেখতে পেয়ে বলছি, হ্যাঁ এইসব করে বেড়াচ্ছে, এর কোনো কাজ নেই, মাস্টার শেফ কে করবে তাহলে? এই ছুরি দিয়ে আমি কাটতে পারবো না, ছোট মাইমার দেওয়া ছুরিটা নিয়ে আয়। না তুই পারবি না, এই ছুরি দিয়ে কাটা হবে না রে বাবা, ভূতিগুলো। অর্ক দেখো লেবু কেটে এনেছে, ভূতি কাটেনি, এইটা এই দিয়ে হবে না, ওই ছুরিটা স্মুথ, ওই ছুরিটাই আনতে হবে। এই ছুরি দিয়ে কখনো ওই লেবুর ভূতি কাটা যায় নাকি? বলছে এরকমই খাবে নাকি, অদ্ভুত। দেখলাম, এরপরে বাকিটা আবার পরে দেখবো। কালকের মতো করবো না যে পুরোটা দেখতে গিয়ে ঘুমই হলো না, দিয়ে শরীর খারাপ লাগে। চলো এবার একটুখানি ঘুমাই, চোখ টানছে একদম। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, কি ভালো ঘুমিয়েছি, একদম ফ্রেশ লাগছে একেবারে। অর্ক বলছে তুই এত তাড়াতাড়ি কি করে উঠে পড়লি? মানে আমি উঠলেই তো বুঝতে পারে না, পাশের মানুষটা তো বুঝতে পারবেই, যদিও আমার মতো অঘরে ঘুমালে একটু বোঝা মুশকিল, তবুও। তো যাই হোক, আমি বলছি যে আমি শুয়েছি তো অনেকক্ষণ, আজকে 3টের সময় শুয়ে পড়েছি, তো 6টা অবধি ঘুমাবো, মানে 3 ঘন্টা আমি ঘুমিয়েছি, একদম ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠে এবার আমার। তো দেখি মাকে কাকিমাকে একবার করে ফোন করি, তারপর অর্ক উঠলে সন্ধে টন্ধে দেবো। চলো একটুখানি ফোন টোন করে নিলাম মা আর কাকিমার সাথে। আর সেই করতে করতেই আমার বর এই যে উঠে পড়েছে, ঘুমাইছে তো ভালো। চলো এবার সন্ধে দিয়ে দিই। এই ধূপের গন্ধটা না একটুখানি আলাদা, এটাও শান্তিনিকেতন ধূপই, কিন্তু এই ধূপটা একটুখানি অন্যরকম, এটা সবুজ রঙের, এমনিতে খয়েরি আনে কাকু, বাবা যখন আনতো। না ওটা ভারতবাসী ছিল না, এইটা শান্তি, ওটা ভারতবাসী, ওটা ভারতবাসী ছিল, এটা শান্তি। হ্যাঁ হ্যাঁ কাকু বললো যে পেলাম না, মাঝে মাঝে কেন যে রাখে না, এরা অনেক কিছুই রাখে না। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর গীত মনে গুরুদেব দয়া কর দীন জানে।
দেখো আমার বর এখানে চায়ের জল গরম করে নিয়ে চলে এসছে, আমি একটুখানি বসেই বইটা পড়ছিলাম। তুই কি নিয়ে এসছিস রে? এই নাচনি খাবি তুই এখন? আমার ছোলা ভাজাটা এনে দে। আমি নাচনি খাবো না, ওই যে তুই যা নাচনি নিয়েছিস তুই একা খাবি, আমি খাবো না, আমি ছোলা ভাজা খাবো। ওখানে ছোলা ভাজা আছে দেখ, কৌটোতে শেজওয়ান চাটনি কৌটোতে ছোলা ভাজা থাকে। এইটাই হচ্ছে মধ্যবিত্ত ঘর, শেজওয়ান চাটনির কৌটোতে ছোলা ভাজা থাকে, ওইটা হচ্ছে এনে দে আমাকে। এইবারে ছোলা ভাজাগুলো নুন নেই, একদম নুন মিশিয়ে খেতে হচ্ছে। আর আজকে অর্কর বেরোনোর ইচ্ছা ছিল একটুখানি, কাকিমাও বলছিল মনু ঘরে ভাল লাগবে না, একটু বেরিয়ে, কিন্তু আমার খুব একটা বেরোনোর ইচ্ছা নেই। তুই যে ওই এক বাটি নাচনি নিয়েছিস অতটা তুই খেতে পারবি? আমি তো খাবো না, ওই জন্যই তো বলছি, তুই অতটা খেতে পারবি তো? চলো বাকি সিনেমাটা দেখলাম বসে বসে, বেশ ভালো ছিল। তো এরপরে দেখি এই যে চায়ের বাসনগুলো পড়ে আছে ওগুলো ধুয়ে রেখে দিই, আর কালকে মানে আজকে সকালে যে বাসনগুলো মাসি মেজে গেছে ওগুলো তুলে দিই বরং। বাসনপত্র উঠিয়ে দিয়েছি, আমার বর দেখলাম কাপগুলো হচ্ছে এনে ধুয়ে দিল নিজেই। আর এই জায়গাটা একদম পুরো অগোছালো আলু থালু হয়েছিল, এখানে কিছু জিনিসপত্র কাকিমা কি করতো, দুটো হাতা নিত সেগুলো ইউজ করতো, ধুয়ে আবার রেখে দিত। বাট আমার তো দুটো হাতা হয় না, আমি তো বার করে দিই, ওই জন্য বাকি যেগুলো ছিল নোংরা হয়ে গেছিলো না ওগুলো ধুতে দিয়ে দিলাম। আর এখানগুলো দেখো কিরকম হয়ে গেছে, এগুলোকে একদিন না ভালো করে ঘষে ঘষে এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে, বাট আজকে করতে গেলে অনেক লেট হয়ে যাবে, এখন থাক। আর এদিকে প্রথমে এসেই সয়াবিনটা গরম করতে দিয়ে দিয়েছি, কেন এই না আজকে খুব তাড়াতাড়ি খিদে পাচ্ছে, ওই জন্য ভাবলাম যে খিদে যখন পাচ্ছে তাহলে সয়াবিনটা খেয়েই নি বরং। তারপরে রাতের দিকে তো আমি একটু দই খাই, অ্যাসিডিটির প্রবলেম আমার হালকা একটু হয় রাত্রিবেলা দই খেলে, কিন্তু সেটাও আমি দেখেছি তখনই হয় অ্যাসিডিটির প্রবলেমটা যখন আমি খুব রাতে দই খাই। মানে খাবারটা খেয়ে নিয়ে মোটামুটি দই খেয়ে যদি তুমি 3 ঘন্টার গ্যাপ দাও আর কি, তাহলে আমার আর সেরকম প্রবলেম হয় না। ওই জন্য আমি রোজ কিছু একটা খাবার খাই, তারপরে আমি দইটা খাই। তো দই তো খাবো, কিন্তু তার আগে খাবারটা খেয়ে নিই, খিদে পেয়েছে। এনে খাবার নিয়ে এসেছি, আর দেখ সয়াবিনটা না এটা এতটা আছে, তো ওই জন্য ভাবলাম যে এটা বাটিটা নিয়ে আসি। একটুখানি আর্লি খাচ্ছে তো একটুখানি বেশি খেলেও অসুবিধা হবে না। চলো কাকিমার করা সয়াবিন খাই। টু গুড। আর সয়াবিনটা ভালো গরমও হয়েছে। আমার আর আমার বরের এটা পার্থক্য, আমি খুব গরম খাবার খেতে ভালোবাসি, আগ জ্বলন্ত গরম, ঠিক আছে। আর অর্ক আমার মিডিয়াম খাবার খেতে পছন্দ করে, খুব একটা গরম না, বাট আমার গরম গরম খেতে খুব ভালো লাগে যে কোনো খাবার। আজকে শুধু আমরা মুভিই দেখে গেছি, আজকে আর সারেগামাপা দেখা হয়নি। নেটফ্লিক্সে একটা মুভি অর্ক আর কাকু একদিন দেখছিল, সেটা তখন আমি আর দেখিনি, আমি গল্পের বইটা পড়ছিলাম বলে। তো আজকে প্রথম থেকে মুভিটা দেখলাম। নাম হচ্ছে, সাউথের মুভি, হিন্দি হচ্ছে ডাবিং, তো অবভিয়াসলি সাউথের মুভি না হলে তো বোঝা সম্ভব নয়। তো মেইয়া জাগান, তো মানে আমি তো এটাই উচ্চারণ করতে পারছি আর কি। তো তোমরা দেখতে পারো নেটফ্লিক্সে, এত ভালো মুভিটা কি বলবো, এত ইমোশন এর মধ্যে আছে, মনটা একদম ভরে গেল দেখে। আগের মুভিটা ভালো ছিল বাট একটুখানি স্যাড ছিল, একটু ডার্ক ছিল এন্ডিংটা, বাট এটা এত সুন্দর, একদম সোলটাকে একদম কি বলবো, একটা সোলের নারিশমেন্ট হয় আর কি। খুব ভালো লাগলো দেখে, আমি মানে বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।